তো হ্যালো গাইস, আমরা দেখে নেব কিভাবে বিটেক্স অ্যাপে আমাদের রিচার্জ করতে হয় ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করার পরে। যখন অ্যাপটা ওপেন হয়ে গেল বা ওয়েবসাইটে লগ ইন করার পরে আমরা রিচার্জ অপশানে প্রথম ক্লিক করব। রিচার্জ অপশানটা এইখানে রয়েছে, যে রিচার্জ অপশানটা আমরা রিচার্জ অপশানে ক্লিক করব। রিচার্জে ক্লিক করার পরে এখানে আমাদের মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট যেটা থাকে 600 টাকা। তো এখানে 600 টাকা লিখলে কখনো কখনো প্রবলেম হয় রিচার্জ করতে বা করতে। তো সেক্ষেত্রে 601, 602 বা এরকম কোনো কিছু লিখব। আর এইখানে দেখো 4টে অপশান রয়েছে, পে 1, পে 2, পে 3, পে 4। তো ধরো পে 1-এ ক্লিক করে 601 টাকা বসিয়ে তুমি সাবমিট করলে এবং স্ক্যানারে দিয়ে স্ক্যান করে বা ইউপিআই ওখানে দিয়ে দেয় যেটা, সেটাতে স্ক্যান করে দিলে তখন ধরো হলো না। তো সেক্ষেত্রে এসে আমাদের পরবর্তীতে পে 2-তে ক্লিক করতে পারো বা পে 3-তে ক্লিক করতে পারো বা পে 4-এ ক্লিক করে রিচার্জটা করতে পারো। তো আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি। যদিও আমি এখানে যে 601 টাকা লিখব, 601, 602 যার যেটা ভালো লাগবে, 602 টাকা লিখলাম। দিয়ে এখানে নিচেই সাবমিট অপশান রয়েছে, যে সাবমিট অপশানে এখানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে এরকম তোমার সামনে পেজ আসবে। এই যে পেজটা চলে আসলো। তুমি এইখানে অন্য ফোন থেকে বা নিজের ফোন থেকে এটা স্ক্রিনশট নিয়ে ফোনপে, গুগল পেতে গিয়ে সেখান থেকে হচ্ছে যে রিচার্জটা করলে আর কি। রিচার্জটা করার পরে মানে স্ক্রিনশটটা নিয়ে ফোনপে, গুগল পে থেকে এখানে স্ক্যান করে টাকাটা পেমেন্ট করতে পারো। বা এইখানে এই যে উপরে দেখো ইউপিআই আইডি অপশান রয়েছে একটা, যে গোল করে দিয়েছে কপি ইউপিআই আইডি, দেখো কপি। এই কপির উপরে ক্লিক করলেও তোমার এইখানে এই ইউপিআইটা কপি হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি একবার। আমি এখান থেকে কপি ইউপিআই আইডিতে ক্লিক করব। কপি ইউপিআই করলে কপি হয়ে গেল। এবার চলে যাব আমি পেটিএমে বা ফোনপেতে কোনো একটা অপশানে, পেটিএমে চলে গেলাম। পেটিএমে গিয়ে টু মোবাইল নাম্বারে ক্লিক করব। টু মোবাইল নাম্বার ক্লিক করে এখানে পেস্ট করে দেবো যেটা কপি করেছিলাম। তাদের এখানে নাম চলে আসবে। এবার এখানে পেটিএম থেকে এটা হচ্ছে না, তো আমাকে তাহলে ফোনপেতে যেতে হবে। কোনো সময় সমস্যা হলে পে 1 থেকে বেরিয়ে এসে পে 2-তে ক্লিক করতে হবে। তারপরে টু মোবাইলে ক্লিক করব, দিয়ে এখানে সার্চিং নেম আর এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখানে অটোমেটিক চলে আসলো। নিচে ভেরিফাই অপশান আছে, ভেরিফাইতে ক্লিক করলাম, সেভ করলাম। দিয়ে এইখানে তোমার যে টাকাটা আমি ওইখানে বসিয়েছিলাম, তো যে টাকাটা ওখানে বসিয়েছিলাম সেই টাকাটা আমাকে এখানে থেকে পে করতে হবে। এই যে পাশে এখানে সেই টাকাটাই লিখতে হবে। এখানে 600 আমি যদি ওখানে 1 বসিয়ে থাকি তাহলে 601ই দিতে হবে, 602 বসিয়ে থাকলে আমাকে 602 দিতে হবে। দিয়ে এইখান থেকে পে অপশানে ক্লিক করতে হবে। পে হয়ে গেল। পে হয়ে গেলে এই যে এই যে ভিউ ডিটেলস অপশানটা রয়েছে আমার, এইখানে আমাকে ক্লিক করতে হবে। এই ভিউ ডিটেলসে ক্লিক করার পরে এই যে ইউটিআর নাম্বারটা, এই যে ইউটিআর নাম্বার বলেছে, এইখানে ক্লিক এই ইউটিআর নাম্বারটা আমাকে কপি করে বা দেখে বসাতে হবে। সেই ওইখানে আমি দেখাচ্ছি সেটা কোথায় বসাতে হবে। আমি জাস্ট এই যে কপি করে নিলাম, এখানে কপি অপশান রয়েছে, এই যে কপি রয়েছে, এখানে ক্লিক করে আমি সেটাকে কপি করে নিলাম। নিয়ে আমি চলে যাব আমার সেই অ্যাপে। এইখানে এই যে নাম্বারটা এইখানে বসাতে হবে। এই যে 12 লেখা আছে ইউটিআর নাম্বার, এইখানে আমার ওইটা বসাতে হবে। তো আমি এইখানে চেপে ধরে ওটা পেস্ট করে দেবো। দিয়ে সাবমিটে পাশে যে সাবমিট অপশন রয়েছে এটা ক্লিক করলে ব্যাস দেখাবে সাবমিট সাকসেসফুলি ইউর কনফার্ম। ব্যাস এটুকুই হলো রিচার্জের প্রসেস।